गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल एंड वेलकम टू आवर ब्रैंड নিউ ব্লগ। সো আজকে হলো মানডে 9 সেপ্টেম্বর, ঘড়িতে এখন বাজে প্রায় 10টা। হ্যাঁ, আমি এখন এখানে রয়েছি, অফিস যাব, বাট আজকে একটু লেট করে যাব বিকজ আমি অফিস থেকে লেট করে বেরোবো তাই। আর আজকে সকালবেলা উঠেছিলাম ওই 7টা নাগাদ, কিন্তু তারপর জিমে চলে গেছিলাম, যার জন্য কোনো রকমভাবে ভিডিও করা হয়নি। ভিডিওটা এইমাত্র স্টার্ট করলাম, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর প্রায় অনেক দিন হয়ে গেছিলো কোনো ভিডিও দেওয়া হয়নি, মাঝখানে অনেক মানে আমি একটু চাপে ছিলাম, অনেক বলাটা ভুল, একটু চাপে ছিলাম। চাপে বলতে যেরকম আমার কাজের প্রচণ্ড পরিমাণে প্রেশার ছিল, যে সকালবেলা মানে 7টায় বেরোতাম, রাত্রে 11টায় ঢুকতাম মাঝখানে। সেকেন্ড হলো আমার ফোনের ব্যাক ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, একেবারেই নষ্ট হয়ে গেছে, যার জন্য কি বাড়িতে যে আমি রিসেন্ট গণেশ পুজো জন্মাষ্টমীর পরে আর আমি কোনো রকম ভিডিও দিতে পারিনি। জন্মাষ্টমীর ভিডিওটা ভাইয়ের ফোন দিয়ে করেছিলাম আর অনিমেষের ফোন দিয়ে, তারপরও আমি গণেশ পুজোর কোনো ভিডিও দিতে পারিনি। আর গণেশ পুজোতে প্রচুর আমরা মজা করেছি, তার ভিডিও তারপরে তোমার যে ছবি সব আমরা পোস্ট করেছি আমার ইনস্টাগ্রাম চ্যানেলে, অনিমেষের ইনস্টাগ্রাম চ্যানেলে, তোমরা চেক আউট করতে পারো। যেহেতু ফোনটা খারাপ হয়ে গেছে তার জন্য কোনো রকমভাবে ভিডিও করতে পারিনি। অনিমেষের ফোনটা খারাপ হয়ে গেছিলো, মানে ব্লগ করতে পারিনি। আর অনিমেষের ফোনটাও খারাপ হয়ে গেছিলো, অনিমেষ একটা ফোন কিনেছে, তো এগুলো নিয়ে কদিন একটু হচপচ হয়েছিল। আর আজকে থেকে শুরু করে ডেইলি ব্লগ যাবে, একটাও মিস হবে না। তো চলো, আমি এই আসলাম জিম থেকে, একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে অফিসের জন্য ফটাফট করে রেডি হয়ে। আর অফিসের ব্যাগটা কিছু গোছানো নেই, আর এখন এদিকে 10টা বেজে গেছে, ফটাফট করে গুছিয়ে অফিসের জন্য বেরোতে হবে। আর এইগুলো গোছানো না থাকলে না খুব সমস্যা। আর আমি যা দেখতে পাচ্ছি তাতে বেশি কিছু বের করা নেই, যতটা আমি বলছি ততটাও নেই। আবার নিজের কিছু স্টাফ ঢোকাতে হবে ব্যাগের ভেতরে, আর আমার ল্যাপটপটা বাইরে রয়েছে, ফটাফট করে এগুলো করে নিই। তার আগে আমাকে খেতে হবে হলো অ্যাপেল সাইডার ভিনিগারটা, বিকজ অনেক দিন হয়ে গেছে খাওয়া দাওয়া হয়নি। আর এর মধ্যে খাওয়া দাওয়াও আমার একটু এদিক ওদিক হয়ে গেছিলো, তো আজকে থেকে একদম স্ট্রিক্টলি যেরকমভাবে খাওয়া দাওয়া মেনটেন করতাম সেইভাবেই করব। তো চলো আগে ঝটপট করে কাজগুলো সেরে নিই। গোছানো হয়ে গেছে, আর কি পরে যাব সেটাও বের করা হয়ে গেছে। এবার যাব, স্নান করব, ফ্রেশ হব, খেয়ে দিয়ে বেরোবো। 10টা 16 বাজে আর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আমি আজকে একটা কালো একেবারে জাম্পস্যুট পরে নিয়েছি, বিকজ আমার সব কটা যে জামা কাপড়, মানে যেগুলো আমি অফিসে মেনলি পরে যাই, সব জামা কাপড় কাচতে দেওয়া হয়েছে, বাট সেগুলো আমার কাচা হয়নি, কারণ স্যাটারডে ছিল গণেশ চতুর্থী, তারপরে আমি কালকে সানডে ছিল, কালকেও বেরিয়েছিলাম, তো আমার এগদিন কোনো কাজ হয়নি। মানে আমি আবার স্যাটারডে না আসলে এই জামা কাপড়গুলো কাচতে পারবো না। স্যাটারডে আমার অফিসও অফ আছে, তো সেগুলোর জন্য জামা কাপড় রেখে দিয়েছি। এই সপ্তাহটা ভাবছি এই জাম্পস্যুট আর বাদ বাকি ভেতরে যা যা জামা কাপড় আছে সেগুলো দিয়েই চালিয়ে দেবো। তো এখন যাই, চটপট করে ক্রিম টিম মেখে ফুললি রেডি হয়ে যাই। মা নিচে খাবার দাবার দিয়ে দিয়েছে, খেয়ে দিয়ে বেরোই অফিসের জন্য। আর অফিসে যাওয়ার পথে তো আর কোনো রকম ভিডিও করতে পারবো না, বা অফিসে ঢুকেও হবে না। দেন বিকেলে যখন বেরোবো দেন আবার তোমাদের সাথে কথা হবে। 10টা 23 বাজে আর আমি রেডি হয়ে গেছি, অ্যাজ ইট ইজ আমি যেরকমভাবে রেডি হই সেমভাবে, আদার্স কিছু নয়, জাস্ট কানেরটা পরে নিয়েছি। কানটা বড্ড খালি খালি থাকে তার জন্য। আর এই কানেরটা আমাকে দিয়েছিল হলো আমার অফিসের এক দাদা, মানে আগে আমার সিনিয়র ছিল সেই দাদা আর সেই দিদি আমাকে দিয়েছিল, তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করতো, তো রাখিতে দিয়েছিল। বিকজ আমি ওই দাদাকে, মানে তন্ময়দা আর অনন্যাদি দুজনকেই রাখি পরাই। খুব সুন্দর একটা কিউট কানের, দেখো কি সুন্দর লাগছে, আর আমার এত ভালো লেগেছে কি বলবো। যাই হোক, এটা আমি পরে নিয়েছি। তো চলো এখন অফিসের জন্য বেরোই, নিচে খাওয়া দাওয়া করবো, টিফিনটা নেবো, নিয়ে চটপট করে বেরিয়ে যাবো। তো চলো বিকেলবেলা যখন আবার ওখান থেকে বেরোবো, বিকেল তো না, রাত হয়ে যাবে, রাতে যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে কথা হবে। 10টা 10 বাজে আর আমি এই বাড়িতে ঢুকলাম। রাস্তা আজকে বিভৎস পরিমাণে জ্যাম, কারণ 1 নম্বর ওখানে অবরোধ হয়েছে, যারা জানোই যে
আরজিকর কাণ্ডের জন্য এখনো পর্যন্ত চলছে। হ্যাঁ, এক মাস একদিন হয়ে গেল, এখনো পর্যন্ত তার কোনো রকম রেজাল্ট কিছু আসলো না, ফ্রুটফুল রেজাল্ট কিছু হলো না। সেই রিলেটেড আজকে 1 নম্বর কেন অনেক জায়গায় হচ্ছে, একটু জ্যাম ছিল যার জন্য আমার বাড়ি ঢুকতে ঢুকতে এতটা রাত হয়ে গেল। বাড়ি আসলাম, এসে একটু বসেছিলাম, দিদা এসে বড় মাসির বাড়িতে গেছে। আমি এই ওপরে আসলাম, এসে এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে জাস্ট শোবো, বিকজ আর শরীরটা আজকে দিচ্ছে না। তো চলো যাই, আগে ফ্রেশ হয়ে নিই, তারপর এসে কথা হচ্ছে। ফ্রেশ হয়ে এত শান্তি লাগছে আর কি বলবো। যাই হোক, ফ্রেশ তো হয়ে গেছি, এবার নিচে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো, করে এসে শুয়ে পড়বো। আর দিদা আজকে হয়তো আসবে না, দিদা মাসির বাড়িতেই থাকবে। তো কালকে আসলে কালকে দিদার সাথে দেখা হবে, তাই আমি এখন শুয়েই পড়বো, খেয়ে দিয়ে এসে দিদার জন্য আর ওয়েট করবো না। তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করা ছিল, ট্রাভেল উইথ অনিমেষে অলরেডি একটা নিউ ভিডিও আপলোড হয়েছে। মধ্যমগ্রাম থেকে রানাঘাট অবধি লোকাল ট্রেন জার্নি কীরকম হয় ভায়া বনগাঁ, তো সেইটা অলরেডি আপলোড হয়েছে। তোমরা এই ভিডিওটা দেখে ওই ভিডিওটা চেক আউট করতে পারো। আর আমি ডেসক্রিপশন বক্সে ট্রাভেল উইথ অনিমেষের চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো এখন যাই, গিয়ে খেয়ে আসি, এসে তোমাদের সাথে কথা। 11:30 বাজে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি তো দরজা দিয়েছি, ভাইরা গেছে মাসি বাড়িতেও, মাসি বাড়ি থেকে আসবে খাওয়া দাওয়া করে, কারণ দিদা এসছে বলে মাসি রান্নাবান্না করছে, আর রান্নাবান্না করছে বলে ভাইদেরকেও বলেছে, ভাইরা গেছে খাওয়া দাওয়া করতে। যাই হোক, আমি তো এখন শুয়ে পড়েছি, মা বাবাও একটু পরে শুয়ে পড়বে, দেন ওরা বাড়িতে এসে ওরাও শুয়ে পড়বে। তো এখন আমি শুয়ে পড়ি, কারণ কালকে একটু সকাল সকাল উঠতে হবে, সকাল সকাল জিমে যাওয়ার ইচ্ছে আছে। কারণ যদি একটু সকাল সকাল জিমে না গেলে না, এদিকে অফিস যেতে অনেকটা টাইম মানে লেট হয়ে যায়, যার জন্য। তো চলো এখন শুয়ে পড়ি, দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড মর্নিং, সবে বাজে ঘড়িতে 7:35। আজকে জিম যাওয়া হবে না, বিকজ আজকে অফিসে একটু তাড়াতাড়ি যেতে হবে, কয়েকটা কাজ আছে। তো তাই এখন উঠেছি, উঠে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বেরিয়ে যাব অফিসের জন্য। তো চলো আগে যাই, ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। 8টা বাজে আর আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, জাস্ট চুলটা আঁচড়াবো। বাট আমার মনে হচ্ছে চুলটাও ঠিকঠাকই আছে, আদার্স করে কিছু আঁচড়ানোর দরকার নেই, রেডি ঠিকই আছে একদম। এখন যাব একটু অ্যাপেল সাইডার ভিনিগারটা খাবো, নিচে গিয়ে মা টিফিন করছে, টিফিনটা নিয়ে অফিসের জন্য বেরিয়ে যাব। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। ট্রাভেল উইথ অনিমেষে কিন্তু নিউ ব্লগ এসছে, তোমরা চেক আউট করতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর আমি জানি আজকের ভিডিওটাতে তেমন কিছুই নেই, শুধু অফিস যাওয়া আসা এই। আসলে রবিবার দিন পুজো গেছে, যেরকম তোমাদেরকে জানালাম, রোববার দিনটা আমি বাড়িতে ছিলাম না। আর তারপরে সোমবার থেকে শুরু হলো আমার রাশ। এই রাশটার ভেতরে আমি কিভাবে কি গোছাবো গুছিয়ে উঠতে পারি না, মানে স্যাটারডে সানডে দুদিন থাকে, সেই দুদিন যদি প্রপারভাবে গুছিয়ে না নিই তো কিছুই হয় না। তো যাই হোক, দেখি আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করব, এসে ঘরটরগুলো গোছাবো। তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, টাটা।